الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام. रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशवत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला दरबारे लाख कोटी शुक्र যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান আল্লাহ তাআলার ঘরে ঈদ পরবর্তী দ্বিতীয় জুমাতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। অনেক মানুষ ঈদের নামাজ পড়েছেন কিন্তু এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরাও জানি না আমাদের হায়াতের সময় আর কতটুকু বাকি। যদি
দুনিয়ার হায়াতটাকে আমরা একটু মাপতে চাই যে আমাদের হায়াত কতটুকু, তাহলে এভাবে মাপা হয় আমাদের হায়াত এতটুকু, সমুদ্রের মধ্যে একটা সুই, আমরা যে খাতা সেলাই, লুঙ্গি সেলাই, কাপড় সেলাই করে ওই সেলাইয়ের যে সুই আছে, এটা অনেক বড় নাকি ছোট? ছোট। এটাকে যদি সাগরের মধ্যে রাখা হয়, অতঃপর সাগর থেকে তোলা হয়, সুইয়ের আগার মধ্যে যতটুকু পানি থাকবে ওইটা হলো দুনিয়ার জিন্দিগি, ওইটাই হলো দুনিয়ার জিন্দিগি। আর পুরা সাগরটাই হলো আখিরাতের জিন্দিগি। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আরেকটা উদাহরণ যদি আমরা দেই, সূরা মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। যেদিন হাসরের ময়দান হবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম যেদিন আল্লাহ তাআলার কাছে ঊর্ধ্বগমন করবেন, আল্লাহ তাআলার কাছে যাবেন, ময়দানে মাহশার হবে, আমাদের হিসাব নিকাশ হবে, সেই দিনটা হবে, একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। তাহলে 50 আলফা সানা, 50,000 বছর বা তার চেয়েও বেশি হবে সেই দিনটা। একটা দিন আখিরাতের, যা দুনিয়ার 50,000 বছরের সমান। সেই হিসাবে আমাদের দুনিয়ার জিন্দিগিটা হলো 2.5 মিনিট, আখিরাতের 2.5 মিনিট সময় মাত্র আমরা দুনিয়াতে বাঁচতেছি। আর এর ভিতরে আমরা নিজের প্রভুকে, নিজের আল্লাহকে আমরা হারিয়ে ফেলতেছি। কথা ঠিক না বেটি? আমার নিকটতম একজন আত্মীয় গতকালকে মাগরিবের পরে মারা গেছেন, ইন্তিকাল করছেন হার্ট অ্যাটাক করে। যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু লম্বা সময় ঈদের ছুটি কাটাইলাম, এরপরে আর চিন্তা করলাম জিনিসটা সুন্দর হবে না, চলে আসলাম। কিন্তু তিনি নিজেও বুঝতে পারেন নাই, ঈদ করলাম, অতঃপর আমার আর মাত্র 5 থেকে 6 দিন সময় হাতে আছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। উনি চলে গেছেন, আমি থাকবো নাকি? আমরা থাকবো? আমাদেরও চলে যেতে হবে। আমরা কি পড়ি, এগুলো আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা বুঝবো যে আমরা থাকবো না। এটা আমরা আমাদের জবানে আমরা বলতেছি, কিন্তু অর্থ না বুঝার কারণে আমাদের এই উপলব্ধি হয় না। আমরা যদি প্রসিদ্ধ কিছু আয়াত নিয়ে আলোচনা করি, ওইদিকে আমি আজকে যাব না, একটা প্রসিদ্ধ আয়াত নিয়ে আলোচনা করব, অতঃপর আমি আমার আলোচ্য বিষয়ে চলে যাব। ইন্না লিল্লাহি, আমরা পড়ি কিনা? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখি আমরা এখানে আল্লাহ তাআলা কি বলছেন, আমরা কি বলি? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি, এবং আমরা তার দিকে, রাজিউন যদি শুদ্ধ ভাষায় বলি প্রত্যাবর্তন করব। আর যদি আমরা সাধারণ সামাজিক বা আমাদের আঞ্চলিক ভাষায় বলি, তাহলে আমরা আল্লাহর কাছে চলে যাব। এটাই হলো বাস্তব। এই কথাটাই আমরা বলি, আমরা আল্লাহর কাছেই চলে যাব। যখন কোনো মানুষ মারা যায়, অতঃপর আমরা এই কথা বলি, এর মানে হলো তুমি যাও, আমরাও তো আল্লাহর, আমরাও তোমার পিছনে পিছনে আসতেছি। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই জন্যই কবি বলেন, ওহে हम सब मुसाफिर हैं, खबर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মুসাফির আমরা যখন কোথাও যাই, তখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়াই, আমরা ট্রেনের স্টেশনে দাঁড়াই, অতঃপর যখন আমাদের গাড়ি চলে আসে আমরা কিন্তু চলে যাই। আমরাও দুনিয়াতে আসি মুসাফির হিসাবে। যখন আমাদের ডাক চলে আসবে, তখন মসজিদের পালকে আমার বাড়িতে টিকিট চলে আসবে, তখন আর থাকার কোনো সুযোগ নাই।
এজন্য আমরা আমাদের দিল তৈরি করতে হবে। আমল আসে দিল থেকে, অন্তর থেকে। কোথায় থেকে? দিল থেকে, অন্তর থেকে। যখন কারো অন্তর ভালো থাকে, মন ভালো থাকে, তখন তার আমল ভালো হয়। সুবহানাল্লাহ। কারো মন যখন নষ্ট হয়ে যায়, তখন তার আমলও নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তর দিয়া সত্যিকারের ভালোবাসাটা আমাকে না বাসবে। বোঝা গেল অন্তরের দাম অনেক বেশি। কথা ঠিক না বেঠিক? আরেকটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমার বাহ্যিক দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমার অন্তরের মধ্যে কি আছে। যেহেতু মাত্র এক সপ্তাহ হয়েছে কোরবানি গেছে, অন্তর সম্পর্কে অনেক আলোচনা হয়েছে যে আল্লাহ আমাদের অন্তর দেখেন। মেরে ভাই দুস্থ বুজুর্গ, সেই অন্তর ঠিক করতে গেলে সবচেয়ে দামি জিনিস যেটা, এটা হলো বেশি বেশি আলোচনা শোনা। কি শোনা? আলোচনা শোনা, আলোচনা। তবে কিছু কিছু আলোচনা আছে যেগুলো মানুষের দিলকে নষ্ট করে দেয়। কিছু কিছু আলোচনা আছে মানুষকে আমলের প্রতি উজ্জীবিত করে। সেই আলোচনা শুনতে হবে। সঙ্গত কারণে একটা লাউ গাছ একজনে পানি দেয়, তার লাউ গাছ জীবিত হয়, ভালো লাউয়ের ফসল হয়। আরেকজনের লাউ গাছ কিছুদিন পরে দেখা যায় মারা গেছে। দুই ব্যক্তিকে ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো, আপনার লাউ গাছে ভালো লাউ ধরেছে, আপনি কি দিয়েছেন লাউয়ে? বলে, লাউ গাছের গুঁড়িতে আমি পানি দিয়েছি, এজন্য আমার লাউ গাছ আমাকে ভালো ফসল দিয়েছে। আরেকজনকে ডাকা হলো, আপনার লাউ গাছ কেন মারা গেল? বলে, আমিও তো আমার লাউ গাছের গুঁড়িতে পানি দিয়েছি। বলে, কি পানি দিয়েছেন? বলে, আমার সন্তানাদি প্রতিদিন লাউ গাছের গুঁড়িতে প্রতিদিন সব ফজরের পরে গিয়ে পেশাব করে, এই জন্য তার পানিটাও পানি, আর যে টিউবওয়েল থেকে বা মোটর থেকে পানি নিয়ে পানি দিয়েছে ওইটাও পানি। এক জাতীয় পানির কারণে তার লাউ গাছটা মারা গেল, নষ্ট হয়ে গেল। আরেক জাতীয় পানির কারণে তার লাউ গাছটার মধ্যে ভালো ফসল ফলন হইল। বোঝা গেল পানির মধ্যেও যেমন বেশ কম আছে, পরিবর্তন আছে, মানুষের কথার মধ্যেও পরিবর্তন আছে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা। আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, যে আলোচনার মধ্যে ফায়দা আছে, যে আলোচনা মানুষকে আল্লাহর দিকে পৌঁছায়, যে আলোচনা মানুষকে আখিরাতের কথা স্মরণ করায় দেয়, যে আলোচনা মানুষকে নবীর মহাব্বত বাড়ায়, যে আলোচনা মানুষকে নামাজি বানায়, যে আলোচনা মানুষকে আখিরাতের কথা স্মরণ করায় দেয়, যে আলোচনা মানুষকে মৃত্যুর কথা স্মরণ করায়, যে আলোচনা মানুষকে কবরের কথা স্মরণ করায়, সেই আলোচনা মানুষের সামনে তোমরা তুলে ধরো। সুবহানাল্লাহ। এখন প্রত্যেক শুক্রবারে আলোচনা ঠিকই হইতেছে, ফাযাক্কির ইন্না ফাতি যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। কিন্তু সে আলোচনা তারাই গ্রহণ করতে পারবে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয় আছে। এজন্য রাগ করলেও কিছু করার নাই। কিছু মানুষ আছে প্রতি সপ্তাহে তারা একেবারে পিছনের কাতারে দাঁড়াবে। কবলাল জুমা তো নাই, বাদাল জুমাও নাই, শুধু ফরজ যে নামাজ আছে ওইটারও আবার এক রাকাত পাবে আর এক রাকাত নিচে পড়বে। আছে না নাই? সায়াযাক্কারু মান ইয়াখশা,
যারা কোরআনের আলোচনা শোনে তাদের ভিতরে অবশ্যই আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে আলোচনা শুনতে পারে না। আল্লাহ তাআলা তাদের কথা বলতেছেন যারা একদমই শুনে না। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, কিছু হতভাগা আছে যারা আলোচনা নিজের বাড়িতে গিয়ে বললেও তারা শুনবে না। আছে না নাই? কিছু হতভাগা আছে এমন একটা মুসলিম কান্ট্রিতে থাকার পরেও কোনো দিন কোনো আলেমের সোহবতে যায় নাই। চায়নায় যাও, উত্তর কোরিয়া যাও, দক্ষিণ কোরিয়া যাও, পৃথিবীর এমনও রাষ্ট্র আছে যেখানে কোরআনের শব্দ পাইলেই তাদেরকে গ্রেফতার করা হইতেছে। প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলে না। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে ডক্টর জাকির নায়েকের মতো বড় বড় যারা ইসলাম প্রচারক, দ্বীনের দাওয়াত প্রচার করে সেই সমস্ত ব্যক্তিরা শুধু একটা অপরাধ, তারা দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দ্বীনে দাবিত হয়। এমনও মানুষ আছে যারা শুধু সূরা ফাতিহার তাফসীর শুনে, দিলওয়ার হোসেন সাঈদী তার শুধু 60টা আয়াতের তাফসীর শুনে 10 থেকে 15 জন মানুষ জায়গায় মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। শাহ আহমদ শফি, জুনায়েদ বাবু নগরী, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাবলীগের কাজ শুরু করেছিলেন, সেই কাজ মানুষের কাছে গিয়ে পৌঁছেছে। এমন মানুষের জিহ্বার মধ্যে কালিমা উঠেছে, এমন মানুষের জিহ্বার মধ্যে সূরা ফাতিহা উঠেছে যে মানুষ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও 70 থেকে 80 বছর চলে গেছে, কালিমা জানতো না। তার মুখে কালিমা উঠেছে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি তাবলীগের মেহনতের মাধ্যমে। সুবহানাল্লাহ। এগুলো অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার কোনো সুযোগ নাই। ছোট্টবেলা পারিবারিক চাপের কারণে লেখাপড়া করতে পারে নাই, অতঃপর যখন বড় হয়েছে, বড় হওয়ার সাথে সাথে তাকে বিবাহ করানো হয়েছে। বিবাহ করানোর পরে সাংসারিক চাপের কারণে আর পড়ার সুযোগ হয় নাই। তখন পোলাপান কিছু টাকা পয়সার মালিক হয়েছে, এখন তিনি অবসর হয়েছেন। এখন 50 বছরের কোনো ব্যক্তি কি মাদ্রাসায় ভর্তি হবে? কোথায় শিখবে দিন? কোথায় ইসলাম শিখবে? কোথায় কালিমা শিখবে? মেধা কাঠান। দেখেন ইসলামের জন্য কারা কতটুকু কাজ করেছে, তাদের পক্ষে সুবিধা কতটুকু আপনি দিতে পেরেছেন, তাদেরকে কতটুকু সহযোগিতা করতেছেন ইসলামের জন্য, আর কতটুকু তাদের বিরুদ্ধে সমালোচনা করতেছেন। 50 বছরে একটা ব্যক্তি, 60 বছরের একটা ব্যক্তি যখন তার শিক্ষা নেওয়ার মতো কালিমা জানে না, নামাজ জানে না, রোজা জানে না, মুসলমানের ঘরে সন্তান সারাদিন ক্যারাম খেলে আর চায়ের আড্ডায় মগ্ন, কারণ তিনি এখন অবসর আছে, চাইলে ইবাদত করতে পারে, কিন্তু ইবাদত কিভাবে করবে তা সে জানে না। তাদেরকে রাস্তা দেখাইছেন যারা, তাদের অন্যতম হলো মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, তাদের সোহবতে গিয়ে হাজারো হাজারো মানুষ দ্বীনের রাস্তা পেয়েছে, নামাজ পড়তে পেরেছে, নামাজ শিখতে পেরেছে। আপনারা যান ঢাকা কাকরাইল মসজিদে যান, কত মানুষ জীবন চিল্লাই বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1 সালের জন্য বাইর হয়ে গেছে। 70 বছর 60 বছর তো নিজের পরিবারের জন্য কাটায় দিলাম। তারা এমনভাবে অনেক মানুষকে পাবেন যারা আল্লাহর দ্বীনের জন্য এমনভাবে বাইর হয়েছে, তারা বলেছে শুধু আমার লাশ বাড়িতে যাবে, আমার জীবিত অবস্থায় আর কোনো দিন বাড়িতে যাব না। বাকি জিন্দিগি তিনি তাবলীগের মধ্যে কাটায় দিছেন। তাদেরকে কাকরাইল মসজিদে মারা গেলে তাদেরকে গোসল করানো হয়, অতঃপর ওই জায়গায় জানাজা পড়িয়ে
বা তাদের বাড়িতে গিয়ে জানাজা পড়িয়ে ওই তাবলীগের মুরব্বীরা বড় বড় আলেমরা তাদেরকে কবরের মধ্যে শাহিত করে আসে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, তাদের ভিতরে পরিবর্তন কি জন্য এসেছে? তারা ভালো আলোচনা শুনেছে। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আজকে বাড়ির কোনায় কুরআনের দাওয়াত পৌঁছানোর জন্য একজন খতিবকে রাখা হয়েছে, একজন হুজুর যিনি প্রতি সপ্তাহে আলোচনা করতেছে। এত সহজ একটা সিস্টেম, তারপরেও মুসল্লি একেবারে সর্বশেষ টাইমে আসে। ওয়াতাজান্নাবুহাল আশকা, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যারা কুরআনের আলোচনা থেকে, কুরআনের আওয়াজ থেকে নিজেকে বিরত রাখে তাদেরকে হতভাগা বলেছে। কি বলেছেন? হতভাগা কিছু ব্যক্তি যারা আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, যাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। কোরআনের আওয়াজ তোমার কাছে যাইতেছে, তুমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছো। পুরা সপ্তাহ ভর নিজের ফ্যামিলির জন্য কাজ করেছো, কষ্ট করেছো, মেহনত করেছো, অন্তত শুক্রবার তুমি 12:30টায় মসজিদে এসে উপস্থিত হও, সেটাও মুসলমানদের পক্ষে আজকে সম্ভব হচ্ছে না। ওয়াতাজান্নাবুহাল আশকা, যারা নিজেকে কোরআনের আওয়াজ থেকে বিরত রাখে, দূরে রাখে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, তাদের হালত কেমন হবে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমাদের সমাজে কিছু মানুষ আছে সামান্য কিছু পেরেশানির কারণে বলে, এখন যে জিন্দিগি নিয়ে আমি বেঁচে আছি, এই জিন্দিগি টাকার চেয়ে না তাকাই ভালো। বলে কি না? আল্লাহ তাআলা বলেন তাদের হালত এমন হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না তারা মরবে না তারা জীবিত থাকবে। মানে তাদের মৃত্যু তো নাই আখিরাতে, এই মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই, কিন্তু তাদের জীবিত অবস্থায় এমন শাস্তি দেওয়া হবে তার চেয়ে মৃত্যুবরণ করাও ভালো ছিল। মানে তারা জীবিতও না মৃতও না, এমন হালত একটা তৈরি হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে 3টা গুণ অর্জন করার কথা বলছেন। কয়টা গুণ? 3টা গুণ। 3টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলেন তোমরা সফল কাম হয়ে যাবে, তোমাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেকে পবিত্র করো। পবিত্র যারা পবিত্র তারা সফল কাম, তারা জান্নাতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেও পবিত্র, যারা পবিত্র তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এবার পবিত্রের ব্যাখ্যা 2টা হইতে পারে। 1 নাম্বার হলো কলব পবিত্র করো, কলব। সুবহানাল্লাহ। অন্তর পবিত্র করো, কারণ মানুষের কলব যে আছে, অন্তর আছে, এটা 3 প্রকার। 1 নাম্বার হলো কলব যেটা হলো আম্মারা, যে আম্মারা কলব সব সময় গুনার মধ্যে দাবিত, সব সময় গুনার মধ্যে লিপ্ত। এমন কিছু সমাজে মানুষ আছে যে নামাজ পড়ে নাই, আবার নামাজটা যে পড়ি নাই এটা কত বড় গুনাহ তার ভিতরে কোনো উপলব্ধি নাই। আছে না নাই? সুদ খায় কিন্তু সুদের গুনাহ কতটুকু তার ভিতরে কোনো উপলব্ধি নাই। জিনা করে জিনার মধ্যে কতটুকু গুনাহ হইতেছে তার মধ্যে কোনো উপলব্ধি নাই। মানুষের কাছ থেকে জুলুম করে টাকা আনতেছে, জমি নিতেছে, মানুষের ক্ষতিগ্রস্ত করতেছে, সমাজকে ক্ষতিগ্রস্ত করতেছে, এর কতটুকু গুনাহ তার মধ্যে কোনো উপলব্ধি নাই। ওই সমস্ত মানুষের কলব হলো নফসে আম্মারা, যাদের কলব এমন নষ্ট হয়েছে, নফসে আম্মারা যাদের কলব,
তারা মৃত্যুবরণ করবে আর জাহান্নামে যাইতে হবে, নাউজুবিল্লাহ পরে। আরেকটা কলব হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা যে ভালো করে মন্দ করে, ভালো মন্দর এমন আছে না নাই? এটা আমাদের সমাজ এমন হইছে যে নামাজের কাতারেও সামনে, সুদের কাতারেও সামনে, নামাজের কাতারেও সামনে, ঘুষের কাতারেও সামনে, নামাজের কাতারেও সামনে, বেবিচারীর কাতারেও সামনে, নামাজের কাতারেও সামনে। এই লোকটাকে বিশ্বাস করে সবাই, অবশেষে দেখা যায় সবচেয়ে 2 নাম্বারি তেল, 2 নাম্বারি চাউল, 2 নাম্বারি ডাল, 2 নাম্বারি তরকারি সব কিছু তার দোকানেই পাইছে ম্যাজিস্ট্রেট, আছে না নাই? অথচ মানুষ বিশ্বাস করত, মনে করত যে এই লোকটা যেহেতু নামাজ পড়ে, এই লোকটার দোকানে মনে হয় সবচেয়ে ভালো ভালো খাবারগুলাই, আইটেমগুলাই পাওয়া যাবে। দিন শেষে দেখা যায় ম্যাজিস্ট্রেট গিয়ে তার দোকানে সবচেয়ে 2 নাম্বারই মাল পায়, আছে না নাই? নামাজের কাতারেও 1 নাম্বার, 2 নাম্বারের কাতারেও 1 নাম্বারে আছে। এই সমস্ত মানুষের কলব হলো লাওয়ামা, যারা গুনাহ করে আবার নেকও করে, তারা জাহান্নামে যাইতে হবে, তাদের ঠিকানা জান্নাতে হবে না। অনেক বছর, লক্ষ লক্ষ বছর জাহান্নামে কাটানোর পরে কালিমার বদলতে শুধু জান্নাতে যেতে পারে, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাইবেন, কিন্তু তার আগে তার হালত কি হবে সেটা চিন্তা করার দরকার। এজন্য আমাদের কলব পবিত্র করব, মানে আমাদের কলব হবে কলবে মুতমাইন্না। মুতমাইন্না সেই কলব যে কলব থাকলে পরে মহিলা সামনে পড়লে চোখ নিচের দিকে চলে আসে। মুতমাইন্না সেই কলব যে কলব থাকলে পরে মানুষের হক নষ্ট করতে মন চায় না। মুতমাইন্না সেই কলব যে কলব থাকলে পরে সেই সন্তানের হাতে মার হক নষ্ট হয় না, বাবার হক নষ্ট হয় না। সেই সন্তান, যে সন্তানের ভিতরে মুতমাইন্না থাকবে, কলবে মুতমাইন্না, সেটা থাকলে পরে তার মাধ্যমে মা বাবা ভালো আচার ব্যবহার পাবে। সুবহানাল্লাহ। এটা হলো কদ আফলাহা মান তাযাক্কা, নিজেকে পবিত্র করো, কলবিভাবে পবিত্র করো। দ্বিতীয়, নিজেকে পবিত্র করো, মালিভাবে পবিত্র করো। তোমার কলব খুব ভালো, এই কথা কখনো বিশ্বাসযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মাল থেকে পবিত্রতা প্রবেশ না করবে। কথা ঠিক না বেঠিক? তোমার মালকে পবিত্র করো। আমি গত সপ্তাহেও, যেহেতু ঈদের পরে বৃহস্পতিবার ঈদ হয়েছিল, শুক্রবারে আমি আমাদের বাড়ির মসজিদে জুমায় বয়ান রাখছিলাম। এই আলোচনাটাই আমি তাদেরকে করেছিলাম, মাল পবিত্র করো। কেন মাল পবিত্র করবা? কারণ তুমি যে খাবার খাইবা, ওই খাবার খাওয়ার পরে তোমার শরীরের মধ্যে রক্ত হবে। খুব ভালো করে বুঝবেন, সূচনা যদি হারাম হয় তাহলে শেষটাও কি হারামেই থেকে যায়। তুমি যখন কোনো খাবার খাইবা টাকা দিয়ে, সেই খাবার খাওয়ার পরে রক্ত হবে, সেই রক্ত থেকে বীর্য হবে, সেই বীর্য থেকে তোমার ঔরস থেকে তোমার সন্তান হবে। এখন তুমি যে খাবার খাইলা, ওই খাবারটা হলো ঘুষের টাকা। তুমি যে খাবার খাইলা, আজকে আসার সময় 100 টাকার ভাড়া 400 টাকা, এগুলা কে নিতেছে? তারাই তো নিতেছে, মানুষই তো নিতেছে, গরু ছাগল তো আর নেয় না। মানুষের উপরে জুলুম, যাইতে তো হবেই। 500 টাকা আর 1000 টাকা নাই, আমার তো আসতে হবে। এই যে নিতেছেন, নিজেদের পরিবারকেই তো খাওয়াবেন। অপেক্ষা করেন, আপনার সন্তানও
ভবিষ্যতে কারো পকেট মার দিবে, আপনার সন্তানই ভবিষ্যতে কারো হক নষ্ট করবে, আপনার সন্তানই ভবিষ্যতে কারো জিন্দিগি নষ্ট করে দিবে, আপনার সন্তানই আপনার শরীরের যে কাফনের কাপড়টা ওইটা সুদের টাকা দিয়ে দিবে, অথবা আটপার বাটপারি করে যে টাকা কামাই করছে সেখান থেকে দিবে। বাবার জিন্দিগির দিকে তাকিয়ে দেখবে সেই বাবা রাস্তায় মানুষের কাছ থেকে ভাড়া নেওয়ার সময় জুলুম করেছে, বাস যাওয়ার সময় অবৈধভাবে চাঁদা তুলে জুলুম করেছে, সেই বাবা সুদ খেয়েছে, সেই বাবা ঘুষ খেয়েছে। সেই বাবার জন্য আমার চিন্তা করে হালাল টাকা দিয়ে কাফনের কাপড় দেওয়ার কোনো দরকার নাই, যে টাকা আছে ওইটা দিয়ে কাফনের কাপড় দিয়ে দাও, আছে না নাই? এমন হবে কি না? হবে। বলতেছিলাম, হারাম খাবার যখন আপনার পেটে যাবে, আপনার ঔরস থেকে যে সন্তান আসবে সেই সন্তানও অবৈধ সন্তান হবে না, যদিও বিবাহের বন্ধন থাকার কারণে, কিন্তু অবৈধ সন্তানের চেয়ে কোনো দিক দিয়ে আচার ব্যবহার খারাপ, তার চেয়ে আরো 3 গুণ বেশি নষ্ট হবে তার ব্যবহার। কেন হবে? কারণ আপনার যে টাকা পয়সা, আপনার যে সূচনা, এটা তো হারাম দিয়ে শুরু করেছেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য কদ আফলাহা মান তাযাক্কা, আপনার কলবকে পবিত্র করেন। কদ আফলাহা মান তাযাক্কা, আপনার মালকে পবিত্র করেন। সারা বাংলাদেশে দেখেন প্রতিটি মহল্লায় অরিজিনাল গরিব আছে না নাই? যুগ এমন পর্যায়ে গিয়ে পৌঁছছে আজকে অরিজিনাল গরিব বলতে হয়, আগে কথাটা বলতে হয়েছে না। কারণ এখন নামদারি কিছু গরিবও বাহির হয়েছে, আছে না নাই? আছে। অরিজিনাল গরিব যারা, একদম বাড়িঘর কিছুই নাই, তারা কি জিন্দিগি চলতেছে না? চলতেছে না? আপনার কি দরকার এমন মানুষের সম্পদ লুট করে হারাম দিয়ে আপনার সম্পদকে ভরপুর করার কি এমন প্রয়োজন? এজন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, একটু কষ্ট করেন। আমি আমার বয়ানের সূচনা এজন্যই আমি বলেছিলাম দুনিয়ার জিন্দিগি, 2টা উদাহরণ বলেছিলাম। সাগর থেকে সুই উঠানোর পরে সুইয়ের আগায় যে পানি থাকবে এটা হলো হায়াত। এমন কোন সন্তান আছে এখানে বসা যে বলতে পারবে আমার শক্তি আছে, আমি মসজিদ থেকে বাহির হয়ে যাইতে পারবো? কে বলতে পারবে যে আমি এখান থেকে লাশ হয়ে বাহির হব না? কোন শক্তি আছে আমাদের? তোমার কিসের শক্তি? আমি রাত্রে 3টার দিকে বা 2টার দিকে জরুরতে অনেক আগে হাসপাতালে গিয়েছিলাম। যাওয়ার পরে একজনকে দেখলাম ছটফট করতেছে ব্যক্তিটা। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বলে পেশাব বন্ধ হয়ে গেছে, পেশাব হইতেছে না। 70,000 টাকা খরচ করে মাত্র 1 থেকে 1.5 গ্লাস পেশাব করছে। তুমি দিনে কয়বার পেশাব করতেছো? আল্লাহ যদি তোমাকে আটকায় দেয় তাহলে তোমার তো ওই জায়গায় কোনো শক্তি নেই। তোমার যে বায়ু বাহির হইতেছে যদি এটা আটকায় দেয়, তুমি তো পেট ফুলে মরে যাবে। তোমার শরীর, তোমার দাঁত, তোমার চোখ, তোমার নাক, তোমার মুখ তোমার কন্ট্রোলের বাহিরে, তাহলে তুমি কিসের ক্ষমতা দেখাও? তোমার রূহ তোমার কন্ট্রোলের বাহিরে। যেখানে বসে আছো সেখান থেকে উঠে যাওয়ার ক্ষমতা যে মানুষের নাই, সে মানুষ কি নিয়ে এত বড়ত্ব দেখায়, এত গরম দেখায়? কখনো চিন্তা করে দেখেছো? কদ আফলাহা মান তাযাক্কা। সেজন্য আল্লাহ বলেন সফল তুমি তখনই হবে যখন নিজের কলবকে পবিত্র করবে এবং নিজের সম্পদকে পবিত্র করবে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বলেন আর 2টা গুণ অর্জন করো। ওয়াযাকারাসমা, তোমরা সব সময় আল্লাহকে স্মরণ করো। কি করো? আল্লাহকে, জোরে বলেন, আল্লাহকে স্মরণ করো।
পৃথিবীর কোনো আদালত মানুষকে ভালো করতে পারবে না। এই পৃথিবীতে, এই দেশে, এই পৃথিবীতে যত বুজুর্গ হইছেন তাদের মধ্যে অন্যতম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। নাম মনে হয় কেউ শোনেন নাই? শুনছেন? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। তার নামের শেষে আমরা এখন রহমাতুল্লাহি আলাইহি বলি। তিনি মদ পান করতেন। মদ পান করতেন। যখন তার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে, সে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির সোহবতে থেকে হাত কাটা চোর, হাত কাটা আল্লাহর সবচেয়ে বড় ওলি হয়েছেন। কখন হয়েছেন? যখন তার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে কিতাব খুলে দেখেন, যারাই আল্লাহর বড় ওলি হয়েছেন, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেছেন, তখনই হয়েছে যখন আল্লাহর ভয় তার অন্তরে ঢুকেছে। সুবহানাল্লাহ। এখন আপনি যে টেবিলেই বসেন, আপনি মনিয়ারি দোকানে বসেন আর বড় কোনো শপে বসেন, যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে, মানুষ আপনার কাছে নিরাপদ। মানুষ সব বিষয়ে জ্ঞানী না। আজকে আপনি যে বিষয়ে বুঝেন, সেই বিষয়ে যদি আপনি আরেকজনকে ঠকান, আরেকজনকে আপনি সমস্যা করেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে ঠকিয়ে দিবে। কারণ আপনিও তো সব বিষয়ে জ্ঞানী না। এজন্য আল্লাহর স্মরণ যার ভিতরে আছে, তার কাছে সকলেই নিরাপদ। যে ব্যবসায়ীর অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সেই ব্যবসায়ীর কাছে একবারে অবুঝ ব্যক্তিও যদি যায়, তাহলে উৎকৃষ্ট মাল সেখান থেকে আনতে পারবে। কথা ঠিক না বেঠিক? আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাদের ভিতরে আখিরাতের চিন্তা নাই। যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাদের ভিতরে কবরের চিন্তা নাই। যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাদের ভিতরে জান্নাতের আশা নাই। যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাদের ভিতরে জাহান্নামের চিন্তা নাই। তারাই টঙ্গীর ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন উপস্থিত থাকে, যদি মেঘের কারণে, বৃষ্টির কারণে পলিটিনের দরকার হয়, আমি নিজে ভুক্তভোগী দেখেছি, তখন 5 টাকার পলিটিন 45 টাকা গজ বিক্রি করে। তারা যদি মক্কা গিয়েও ব্যবসা করে, মক্কার মধ্যে হাজিদেরকেও তারা ছাড় দিবে না। এরা হলো সেই সমস্ত ব্যবসায়ী। আছে না নাই? আজকে মনে হয় কথা ব্যবসায়ীদের দিকে বেশি যাইতেছে। ব্যবসায়ীরা শুধু খারাপ দিক বলবো না, ভালো দিক একটা কথা বলি। কোনো চাকরি সম্পর্কে আমি এখন পর্যন্ত দেখি নাই, জানি না যে কেউ সরকারি এমন কর্মকর্তা হইলে বা এমন দায়িত্ব পালন করলে নবীদের সাথে হাসর নাসর হবে। কিন্তু একটা পেশা, ব্যবসা, যেটা নবীজিও করেছেন, সুবহানাল্লাহ। ব্যবসা যদি শুধু তোমার টাকা কামানোর নিয়ত না হয়, ব্যবসা যদি নবীর সুন্নত হিসাবে ধরে রাখো, এমন অনেক ব্যক্তি আছে সারা মাসেও 1000 টাকা সেল করতে পারে না, শুধু ব্যবসাটা ধরে রেখেছে নবীর সুন্নাহ হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ঠিকানা মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তাদের হাসর নাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে। সুবহানাল্লাহ। আর তাদের ঠিকানা কোথায় হবে? তাদের ঠিকানা কোথায় হবে? যারা 5 টাকার পলিটিন 45 টাকা বিক্রি করে টঙ্গীর মতন এমন একটা সুন্দর জায়গায়, আমলের জায়গায়, এমন ব্যবসায়ী হওয়া থেকে আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা হিফাজত করেন। প্রত্যেকের মনে আল্লাহর ভয় দান করেন। আমিন পড়েন। আরেকটা কথাই বলে শেষ করব, রব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা বলেন, সফল হতে চাও তো নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। দুঃখজনক বিষয় হলো, আমি মাদ্রাসায় যাওয়ার সময় অনেককে সালাম দিতে পারি না। কেন? এখানে হিন্দু মহল্লা আছে, আসসালামু আলাইকুম,
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা আপনার উপর রহমত দান করুক, বারাকা দান করুক, এই কথাটা কোন হিন্দু ব্যক্তিকে বলা না জায়েজ। হিন্দু ব্যক্তিকে বলা না জায়েজ, না জায়েজ, না জায়েজ। কারণ তার ভিতরে ঈমান নাই। যার কাছে ঈমান নাই তার উপরে আল্লাহ রহমত বরকত দিবে না। আর কেউ যদি বলে তার উল্টা গুনাহ হবে। এখন মুসলমানের সন্তানদের হালত এমন, যেটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না নাসারা, এটার বলার কোনো বাও নাই, বুঝার বাও নাই। তো আমি সালাম কেন দিব? কাকে আমি সালাম দিব? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের চেহারার মধ্যে আল্লাহ একটা নূর দান করছে। দেখলে বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, কিন্তু জুমার নামাজটা পড়ে, তার ভিতরেও আল্লাহ তাআলা একটা নূর দান করছেন। আপনি দেখেন, তার ভিতরেও আল্লাহ তাআলা একটা নূর দান করছেন। বোঝা যায় এই ব্যক্তিরা ন্যূনতম সাপ্তাহিকভাবেও আসে, সাপ্তাহিকও আসেন। কিভাবে বুঝবেন এরা মুসলমান? রব্বিহি ফাসাল্লা, নামাজ পড়ো, আল্লাহ সফল করে দিবেন, সুবহানাল্লাহ। তবে নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম 3টা, মুফাসসিরিনে কেরাম বলছেন 3টা। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। আমার মুসল্লিদেরকে নামাজ সম্পর্কে বিস্তারিত বলতে হবে না, কারণ নামাজ নিয়ে আমার আলোচনা আলাদা একটা আলোচনা আমি করেছিলাম। 1 নাম্বার, নামাজ কায়েম তখনই হবে যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, সুবহানাল্লাহ। 2 নাম্বার, বাহ্যিক নামাজ, জাহিরি নামাজ সুন্দর হবে, বাতিনি নামাজ সুন্দর হবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, 2 নাম্বার জাহিরি নামাজ সুন্দর, 3 নাম্বার বাতিনি নামাজ সুন্দর। জাহিরি নামাজ সুন্দর কিভাবে? নামাজে দাঁড়াইছে, ফরজ নামাজ পড়তেছে, ওই জায়গায় লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন কাতিউন, হাদিস খুলে দেখেন, যার টাকনুর নিচে কাপড় সবসময় সে হারামের মধ্যে আছে। এমন কিছু মুসল্লি পাওয়া যায় যারা নামাজ পড়ে আর কাপড় থাকে টাকনুর নিচে, এদের তো জাহিরি নামাজই সুন্দর হয় নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে তাদের খুশু নামাজ হইল না, যে নামাজ আল্লাহর কাছে পছন্দনীয়। খুদু সেই নামাজ যে নামাজে অন্তর থাকবে আল্লাহর দিকে, অন্য দিকে না। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ের উপরে আমলের তৌফিক দান করেন। আজকের আলোচনা আমাদের আত্মসমালোচনা বললেও চলবে। আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম, মন খারাপ না করে আপনারা এবং আমরা দেখব আমাদের কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করে নেব এবং আমাদের আমলকে সুন্দর করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।